আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের যে চতুর্ভুজের যে চিত্র, তিনটি বাহু এবং দুটি কোণ দেওয়া থাকলে কিভাবে একটি চতুর্ভুজ তোমরা অঙ্কন করবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ছক 5.8, এই ছক 5.8-এর মধ্যে অঙ্কনের বিবরণটা একটু এলোমেলো দেওয়া আছে। আমরা সেই বিবরণটাকে একটু সাজিয়ে লিখব, আর পাশাপাশি এই চিত্রটা কিভাবে অঙ্কন করব সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা বাহুর দৈর্ঘ্য, এখানে এ, বি এবং সি, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি পরিমাণ কতটুকু। আর পাশাপাশি যে দুইটা কর্ণ দেওয়া আছে, এই দুইটা কর্ণ, একটা ডি এবং আরেকটা ই ধরে নিলাম আমরা। এখন এই যে বাহুর দৈর্ঘ্য এবং যে দুটা কর্ণ রয়েছে, এগুলো নিয়ে আমরা এই চতুর্ভুজটা অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল এই বিই যে কোনো একটা রেখা নিব। সেখান থেকে আমরা ফার্স্টে এই ই কর্ণ সমান করে, এই ই কর্ণের সমান করে আমরা এখান থেকে এই বিডি অংশটা কেটে নিব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখানে ফার্স্টে এই যে দেখো, আমরা একটা রেখা নিলাম, এটা হচ্ছে বিই রেখা। আমরা এখান থেকে ই কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা সমান করে আমরা কেটে নিচ্ছি। আমি স্কেল থেকে মোটামুটি 5 সেন্টিমিটার মাপের হলেই হবে, কারণ এখানে আমরা বিষয়টা বুঝতে পারলে আমরা নিজ দায়িত্বে খুব সুন্দরভাবে অঙ্কন করতে পারবো। তোমরা অবশ্যই 5 সেন্টিমিটার মেপে, 100% 5 সেন্টিমিটার নিয়ে মেপে অঙ্কন করবা। তাহলে আমরা জাস্ট এই বি বিন্দুটা বসালাম, দেন আমরা কর্তন করে নিলাম বিডি অংশ। আমরা এটা একটু লিখে ফেলি। এই যে স্যার, এটা হচ্ছে বি ই রেখা ছিল এবং আমরা এখান থেকে বি ডি অংশটা কেটে নিলাম। তো আমাদের প্রথম কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্যার, এই বিডি রেখার উপরের দিকে আমরা এ এবং বি এই দুইটা বাহুর সমান করে দুইটা বৃত্তচাপ আঁকবো। বি বিন্দুতে বসিয়ে স্মল এ বাহুর সমান করে, আর ডি বিন্দুতে বসিয়ে স্মল বি বাহুর সমান করে উপরের দিকে, অর্থাৎ একই দিকে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করছি। আমি ফার্স্ট অফ অল কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এখন আমাদের যে এ বাহু রয়েছে এটা হচ্ছে স্যার 3 সেমি, আর বি বাহুটা হচ্ছে 4 সেমি। সো এই 3 এবং 4 এর সমান করে আমি স্কেল থেকে মেপে দুইটা বৃত্তচাপ আমি অঙ্কন করছি। দেখো শিক্ষার্থীরা, ওকে, এই জিনিসটা ডান। আমরা এখান থেকে এই যে ফার্স্ট অফ অল 3 সেমি মেপে নিচ্ছি। আশা করছি হ্যাঁ, এতটুকু নিলে ইটস এনাফ। 3 সেমি হয়ে গেল এবং বি বিন্দুতে বসালাম শিক্ষার্থীরা, এবং ঠিক এই জায়গায় আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ওকে, এখন আমরা আবার 3.5 সেমি নেব। আমরা আবার মোটামুটি জিরোতে বসালাম। এই যে দেখো, এই যে মোটামুটি জিরোতে বসিয়েছি। দেন এখন হচ্ছে স্যার 3.5 সেমি, এই যে মোটামুটি এটা 3.5 সেমি হয়েছে, এবং আমরা এটা সমান করে এবার এই যে ক্যাপিটাল ডি বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করছি। তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। ডান। এখন আমরা যে বৃত্তচাপ অঙ্কন করেছি, এই বৃত্তচাপ দুটো পরস্পর ক্যাপিটাল এ বিন্দুতে ছেদ করে। সো আমি এখন এই বি এর সাথে এ এবং ডি এর সাথে এ যোগ করে দিলাম, পাশাপাশি লিখে দিলাম এটা হচ্ছে স্মল এ বাহু, এটা হচ্ছে স্মল বি বাহু, এবং এই যে নিচের এটা ছিল স্যার ই কর্ণ। ডান। তাহলে আমাদের অলরেডি অর্ধেক অংশটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই নিচের অংশটি কমপ্লিট করলে হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের অনলাইন পেইড কোর্সের সাইকেল 2 মের 1 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন হও নাই তারা অবশ্যই আমাদের সাইকেল 2 তে জয়েন হতে পারো। ক্লাস যে একটা দুটা ক্লাস হয়েছে এগুলো তোমরা রেকর্ডেড ক্লাস করে নিবা, বাকিগুলো আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারো। আর অবশ্যই পূর্বের মতো আমরা এখানে গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল ক্লাসগুলো পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো করে আমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে হবে। আর আমাদের হোম ট্যাবে আসলে আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার রয়েছে, এটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, এবং আরফাত একাডেমির পাশাপাশি এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানেও কন্টিনিউয়াসলি আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি। আর তোমাদের এই যে প্লেলিস্টগুলো রয়েছে, এই প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো করে আমাদেরকে জানাবে। এবার আমরা আমাদের যে নিচের এই অংশটি, এই নিচের এই অংশটি কভার আপ করছি। আমরা এখন এই যে এই স্মল সি বাহুর সমান করে এই ডি বিন্দুতে বসিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ এ বিন্দুর অপোজিটে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এবং পাশাপাশি আমরা এই এ বিন্দুতে বসিয়ে
এ বিন্দুতে বসিয়ে এই স্মল ডি এর সমান করে আরো একটি বৃত্তচাপ আঁকবো। ওই যে সি বিন্দুর সি বাহুর সমান করে যে বৃত্তচাপটা এঁকেছি ওই একই দিকে। এখন সি বাহু হচ্ছে স্যার 3.5 সেমি। ও শিট, আমি তো এখানে বি বাহু 4 সেমি মেবি নিই নাই, আমি বি বাহু 3.5 সেমি নিয়ে ফেলেছি। সো নো প্রবলেম, তোমরা 4 সেমি নিবা, ইটস ওকে। আমি এখন 3.5 সেমি নিয়ে আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এই বি বাহুটা 3.5 সেমি নিয়ে ফেলেছি। সো নো প্রবলেম, এটা তোমরা 4 সেমি নিবা। ওকে, এখন দেখো এই যে আমি এখানে 3.5 সেমি সি বাহুর সমান করে অঙ্কন করছি। এখন 3.5 সেমি অলরেডি আমার ইতিমধ্যে নেওয়া আছে। তোমরা যদি দেখো আমি অলরেডি 3.5 সেমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি। জাস্ট এটা একটু দেখো, ডিরেক্টলি 3.5 সেমি অলরেডি আমার আগে থেকে নেওয়া ছিল। সো আমি এখন কালারটা চেঞ্জ করে এই যে এই ডি বিন্দুতে বসালাম এবং নিচের দিকে একটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম। এই যে দেখো, এই যে বৃত্তচাপটা অঙ্কন হয়ে গেল। এখন আমাদের যে সর্বশেষ কাজটা সেটি হচ্ছে স্যার, আমরা যে ডি কর্ণ 4 সেমি এটা সমান করে আমরা এখন মেপে নিচ্ছি। এখন ডি কর্ণ 4 সেমি সমান করে এই যে আমি স্কেল নিলাম, স্কেলের মাধ্যমে এই যে আমি 4 সেমি, ওকে, আশা করছি মোটামুটি ইটস এনাফ, বা আরেকটু বাড়িয়ে নিতে পারো। এখন আমি এই এ বিন্দুতে বসিয়ে সি এর বৃত্তচাপ যেদিকে অঙ্কন করেছি ঠিক সেদিকে বৃত্তচাপটি অঙ্কন করলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তচাপ দুটো পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। মনে করো সেই বিন্দুটার নাম আমরা সি দিলাম। ঠিক আছে, এখন এই সি এর সাথে আমরা ডি কে যোগ করে দিলাম এবং বি কেও যোগ করে দিলাম এবং এটাকে আমরা সি বিন্দু দিলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা স্মল সি বাহুর সমান করে আমরা এই ইয়াটি অঙ্কন করেছি। এটা হচ্ছে স্মল সি আর এটা হচ্ছে ক্যাপিটাল সি। এবং এই দিকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের ডি কর্ণ, আমাদের ডি কর্ণ। তাহলে আমাদের যে চতুর্ভুজ অঙ্কনটা হয়ে গেল। এখন আমরা এই বর্ণনাটা এখানে যে ভুল দিয়েছে এই বর্ণনাটা আমরা ঠিক করে লিখছি। তোমরা একটু দেখো, আমরা এই বর্ণনার ফার্স্ট অফ অল এই জায়গায় লিখতে পারি যে এখানে যে কোনো রশ্মি বিই থেকে বিডি এর সমান করে ই অংশ কেটে নিয়েছি, এটাকে আমরা এভাবে লিখেছি। তোমরা একটু দেখে নাও। দেন আমরা এর পরবর্তীতে যে কাজটা করেছি সেটা হচ্ছে ডি কে কেন্দ্র করে সি 3.5 সেমি ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। এখানে মূলত আমরা বি বিন্দুতে কেন্দ্র করে এ ইকুয়াল টু 3 সেমি এবং আরেকটা হচ্ছে ডি বিন্দুকে কেন্দ্র করে বি ইকুয়াল টু 4 সেমি ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছি। তোমরা একটু দেখে নাও এবং বৃত্তচাপ দুটো পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং আমরা সেটা এখানে উল্লেখ করে দিব স্যার যে তারা যে এ বিন্দুতে ছেদ করেছে এই জায়গায় আমরা উল্লেখ করে দিলাম। এবং আমরা পরবর্তীতে ডি কে কেন্দ্র করে যে সি ইকুয়াল টু 3.5 সেমি ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীতে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করেছি এবং পাশাপাশি এ বিন্দুকে কেন্দ্র করে আমরা ডি কর্ণ যেটা 4 সেমি ছিল সেটা সমান করে ওই যে এ বিন্দুর অপোজিটে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছি, তারা সি বিন্দুতে ছেদ করেছে। দেন পরবর্তীতে আমরা এ বি, এরপর এডি, বিসি এবং সিডি যোগ করে এবিসিডি একটি চতুর্ভুজ আমরা পেয়ে গেছি। তাহলে হয়ে গেল। এখন আমরা আমাদের পরবর্তী যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা সলভ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া আছে। একটা কোণের পরিমাণ হচ্ছে স্যার 80 ডিগ্রি এবং আরেকটা কোণের পরিমাণ হচ্ছে 70 ডিগ্রি। আর বাকি যে বাহুগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ এই বাহুগুলোর দৈর্ঘ্য কত। দেন এই যে কোণ দুটা, আমরা ফার্স্ট অফ অল এই কোণ দুটা এখানে কার কোণ সেগুলোও বলা হয়েছে। এ বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে স্যার, এ বি এর অন্তর্ভুক্ত কোণ আমরা দেখতে পাচ্ছি 80 ডিগ্রি আর বিসি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে স্যার ওয়াই কোণ যেটা হচ্ছে স্যার 70 ডিগ্রি। তো আমরা এই চিত্রটা কিভাবে অঙ্কন করব, দেন পাশাপাশি এখানে বিবরণটা এলোমেলো দেওয়া আছে, আমরা এটাকেও একটু সাজিয়ে লিখবো। সেক্ষেত্রে তোমরা একটু দেখো, আমরা এই যে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আমরা ফার্স্ট অফ অল এই চিত্রটা একটু অঙ্কন করে নিব। তাহলে দেখো এই চিত্রটা আমরা অঙ্কন করছি। ফার্স্ট আমরা বিই যে কোনো একটা রেখা নিচ্ছি পূর্বের মতো। এই যে আমরা ঠিক এই জায়গায় আমরা এখানে বিই একটি রেখা নিলাম, সেখান থেকে আমরা প্রথম যে বাহুটা রয়েছে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা 6 সেমি। আমরা এটা সমান করে ফার্স্ট অফ অল আমরা একটা বিসি অংশ কেটে নিচ্ছি। তাহলে আমরা এ বাহু হচ্ছে 6 সেমি এবং এই 6 সেমি সমান করে এই যে জাস্ট 6 সেমি এর সমান করে এই যে ওকে, আমরা এখান থেকে বিসি অংশ কি করে নিলাম, কেটে নিলাম। এই যে বিসি অংশ কেটে নিলাম এবং আমরা সেটা অবশ্যই এখানে উল্লেখ করছি। এই যে স্যার এটা হচ্ছে বি ডি অংশ এবং সরি বিই অংশ, এটা 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 বিই অংশ। এখান থেকে আমরা বি
সি অংশ কেটে নিলাম, এটা হচ্ছে এ বাহু সমান করে ডান। এখন আমরা এই বি বিন্দু এবং সি বিন্দুতে আমাদের যে কাঙ্ক্ষিত কোণগুলো রয়েছে, একটা হচ্ছে সেক্ষেত্রে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 70 ডিগ্রি, এই দুটো কোণ আমরা অঙ্কন করব। তার আগে আমরা এখান থেকে তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা কোণগুলা ফার্স্ট অফ অল নিবা। যেমন এই যে দেখো সেক্ষেত্রে আমরা এখানে একটা রেখা নিলাম এবং কম্পাসের সাহায্যে আমরা এখানে একটা ফার্স্ট অফ অল 80 ডিগ্রি কোণ নিচ্ছি, যেটা হচ্ছে এক্স কোণ। এই দিকটা মোটামুটি এস। এখন জাস্ট এই যে এ বিন্দু দিয়ে আমরা ওকে, এই বিন্দু দিয়ে আমরা ঠিক 80 ডিগ্রি একটা রেখা অঙ্কন করে নিলাম এবং আমরা পাশাপাশি এখানে আরেকটি রেখা নিলাম। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই রেখাটি, আমরা এখানে এই যে ইয়াটি বসালাম, আমাদের চাঁদাটি বসালাম, দেন চাঁদাটি বসিয়ে এখন আমরা 70 ডিগ্রি নিচ্ছি শিক্ষার্থীরা। তাহলে তোমরা একটু দেখো, এই যে ঠিক এখান থেকে আমরা 70 ডিগ্রি একটা নিয়ে নিলাম, ইটস এনাফ। এখন আমরা এই যে দুটা কোণ, একটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে এক্স কোণ, আমরা একটু উল্লেখ করে দিই, এটা হচ্ছে সেক্ষেত্রে এক্স কোণ আর এটা হচ্ছে সেক্ষেত্রে ওয়াই কোণ, এবং এটা হচ্ছে স্যার 80 ডিগ্রি, ওকে, আর এটা হচ্ছে সেক্ষেত্রে 70 ডিগ্রি। আমরা এই দুইটা কোণ কিভাবে অঙ্কন করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল বি বিন্দুতে বসালাম, আমরা এখান থেকে বি বিন্দুতে বসিয়ে জাস্ট এই যে এই কোণের মধ্যে একটা এক্স কোণের মধ্যে আমরা একটা বৃত্তচাপ অলরেডি করলাম, দেন মোটামুটি মাপের হলেই হবে। দেন এই যে দেখো বৃত্তচাপটি আমরা রেডি করেছি, এই বৃত্তচাপটি সমান করে আমরা জাস্ট এই বি বিন্দুতে বসালাম, দেন আমরা এই যে রেখা বরাবর ঠিক এখান থেকে আমরা শুরু করতে পারি, এই যে দেখো। দেন এখন আমরা বৃত্তচাপটিকে কর্তন করব, আমরা এই মাপটি পরিমাপ করে নিচ্ছি। এই যে আমাদের প্রথম এই যে অংশটি আমরা পরিমাপ করে নিলাম, দেন আমরা এইখানে বসিয়ে আমাদের যে বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম সেটিকে আমরা কর্তন করে নিলাম। দেন আমরা এখন রেখাটি যুক্ত করে দিব, এই যে স্যার আমরা রেখাটি যুক্ত করে দিলাম, ওকে ডান। এখন আমরা ওয়াই কোণ অর্থাৎ 70 ডিগ্রি এটা সমান করে আঁকছি। ফার্স্ট অফ অল আমি ইয়া করে নিচ্ছি, সেটা হচ্ছে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। এই যে বৃত্তচাপ আমরা নিলাম, আগে ফার্স্ট অফ অল আমরা একটা ইয়া করে নিচ্ছি, যে কোনো একটা ব্যাসার্ধের আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে এই যে নিলাম। এখন এই বৃত্তচাপটি আমরা এই সি বিন্দুতে আমরা অঙ্কন করে দিচ্ছি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সি বিন্দুতে অঙ্কন করা হচ্ছে, আশা করছি এই যে ইটস এনাফ শিক্ষার্থীরা। এখন আমরা এই বৃত্তচাপটিকে কর্তন করব, তাহলে দেখো আমরা ঠিক এভাবে বসিয়ে জাস্ট এটা মেপে নিলাম, মেপে নেওয়ার পর আমরা এই জায়গায় বসিয়ে এখান থেকে আমরা বৃত্তচাপটিকে কর্তন করে নিলাম, ওকে ডান। তাহলে আমরা এবার একটা রেখার মাধ্যমে এটাকে যুক্ত করে দিতে পারি। এই যে আমাদের অলরেডি ওয়াই কোণটা অঙ্কন করা শেষ, সো আমরা এই জায়গায় দিলাম স্যার ওয়াই কোণ আমরা এখানে অঙ্কন করেছি, ওকে, আর আমরা এখানে অঙ্কন করেছি শিক্ষার্থীরা সেটা হচ্ছে স্যার এক্স কোণ। তাহলে দুইটা কোণ আমাদের অলরেডি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো তোমরা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে ইনভাইট করবা। আর যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপটিতে যুক্ত হয় নাই, তারা অবশ্যই আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা। সকল লিঙ্ক কিন্তু তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং এখানে আসলে তোমরা কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারো সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিবে। আর এখানে অসংখ্য নোটস স্টুডেন্টরা শেয়ার করে, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের তৈরিগত নোটসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। এগুলা সবাই ফেড কোর্সের নোটগুলো শেয়ার করেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। সকল স্টুডেন্টস তাদের ফেড কোর্সের নোটগুলো এখানে শেয়ার করছে। তো তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমি ফেড কোর্সের সাথে তোমরা যুক্ত হতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা এরপরে যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের অলরেডি এখন কি কি শেষ হয়েছে, আমরা এ বাহুটা শেষ হয়েছে, এক্স কোণ ওয়াই কোণ আমরা অঙ্কন করে নিয়েছি। এখন আমরা এই বি বাহুর সমান করে অর্থাৎ 5 সেন্টিমিটার সমান করে আমরা এই বিএফ থেকে কেটে নিচ্ছি। তাহলে আমরা এই বি বাহুর সমান করে বিএফ থেকে কেটে নিচ্ছি। বি বাহু হচ্ছে স্যার 5 সেমি, আমরা জাস্ট একটা স্কেল নিলাম, স্কেল থেকে আমরা জাস্ট এই যে 0 থেকে আমরা 5 সেমি মেপে নিলাম, এই যে জাস্ট 5 সেমি মেপে নিলেই হবে। জাস্ট মোটামুটি এই যে 5 সেমি মেপে নিলাম, দেন আমরা এই বিন্দুতে বসিয়ে জাস্ট সেই 5 সেমিটাকে কর্তন করে নিলাম, ইটস এনাফ, ওকে। এখন আমরা সেম আবার 0তে বসালাম, এবং এখন আমাদের হচ্ছে স্যার সি এর পরিমাণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 সেমি, এবং আমরা এখন 4 সেমি সমান করে কর্তন করে নিব। দেন
এই যে আমরা এখন 4 সেমি, এই যে 4 সেমি মোটামুটি মাপের হলে হবে। এ যতটুকু হয় আরকি। মোটামুটি 4 সেমি ইটস এনাফ। দেন আমরা এ বিন্দুতে বসিয়ে, সি বিন্দুতে বসিয়ে এই যে ব্লু কালারের রেখাটি দেখতে পাচ্ছ সেখান থেকে আমরা কর্তন করে নিলাম। ওকে ডান। এখন আসো আমাদের কাঙ্ক্ষিত ইয়ার পালা, সেটা হচ্ছে আমরা এখন আ চিহ্নিত করব চিত্রটিকে। তো আমরা যেখানে এক্স কোণটা অঙ্কন করেছি এই কোণটার নাম আমরা দিয়েছি CBF। তাহলে আমাদের এখানে একটা F বিন্দু দেওয়া প্রয়োজন এবং আমরা সেখান থেকে স্যার স্মল b বাহুর সমান করে আমরা এখান থেকে B অংশ কর্তন করে নিয়েছি। পাশাপাশি আমরা এখানে যে ওয়াই কোণটা অঙ্কন করেছি এই ওয়াই কোণটার নাম আমরা দিব BCG। ঠিক আছে? তাহলে এই BCG আমি জাস্ট এখানে একটা জি বিন্দু দিলাম। এবার এই সিজি থেকে আমি সি বাহুর সমান করে আমি CD অংশ কেটে নিলাম এবং পরবর্তীতে আমি এই AD যোগ করে দিলাম। তাহলে এটাই আমাদের নির্ণেয় বা কাঙ্ক্ষিত চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল, যেখানে 3টা বাহু তোমরা দেখতে পাচ্ছ এবং পাশাপাশি 2টা কোণ। আর এই এক্স কোণটা হচ্ছে AB এর সন্নিহিত কোণ আর এই ওয়াই কোণটা হচ্ছে AC বাহুর সন্নিহিত কোণ। আশা করছি কোণ দুটাও একদম একুরেট হয়েছে। সুতরাং তোমরা এভাবে এই চতুর্ভুজটা অঙ্কন করবা। এবার বর্ণনা তোমরা কিভাবে এই এলোমেলো বর্ণনাটিকে ঠিক করবা সেটা একটু দেখো। ফার্স্ট অফ অল আমরা এই বি থেকে বিসি সমান করে আমরা এ ইকুয়াল টু বিসি অংশ কেটে নিয়েছি। পরবর্তীতে বি বিন্দুতে আমরা এক্স কোণ আর সি বিন্দুতে আমরা ওয়াই কোণ অঙ্কন করেছি এবং কোণগুলোর নাম এভাবে CBF এবং BCG তোমরা দিয়ে দিবা। পরবর্তীতে BF থেকে আমরা বি বাহুর সমান করে আমরা বি অংশ কেটে নিয়েছি। পরবর্তীতে CG থেকে আমরা সি বাহুর সমান করে CD অংশ কেটে নিয়েছি। তো এখন আমরা পরবর্তীতে এই AD যোগ করে নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের নির্ণেয় চতুর্ভুজ। আশা করছি তোমরা এই বর্ণনাটি দিতে পারবে। এখন আমাদের আরেকটা কাজ রয়েছে শিক্ষার্থীরা, একটু নিচে আসলে আমরা একটি একক কাজ এখানে দেখতে পাচ্ছি। এই একক কাজটি হচ্ছে শিক্ষার্থীরা দেখো, ধরো একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B এবং এখানে কিন্তু স্যার 3টা কোণ, একটা হচ্ছে X কোণ, আরেকটা হচ্ছে ওয়াই কোণ এবং আরেকটা হচ্ছে জেড কোণ। এখন এই যে 3টা কোণ দেওয়া আছে এই কোণগুলা এবং এই যে 2টা বাহু এগুলা সমন্বয়ে আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে জাস্ট একটু কষ্টটা এখানে উল্লেখ করা হয়েছে, বাকিগুলো আমরা এখন উল্লেখ করছি, তোমরা একটু দেখো। এখানে ফার্স্ট অফ অল পূর্বের মতো আমরা বি একটি রেখা নিব, সেখান থেকে আমরা এ বাহু সমান করে কেটে নিব এবং আমরা বি বিন্দুতে এক্স কোণ এবং এখানে ওয়াই কোণ আমরা অঙ্কন করে নিব। পূর্বের মতো সেম তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই বি অংশ আমরা BF থেকে কেটে নিচ্ছি হুবহু আগেরটাই। যে স্যার শিক্ষার্থীরা দেখো আমরা এই BE যে কোনো রেখা থেকে আমরা BC অংশ কেটে নিচ্ছি, তবে এখানে এ বাহুর সমান হচ্ছে স্যার 5 সেন্টিমিটার। তো আমি এখানে 5 সেন্টিমিটার সমান করে এই যে দেখো জাস্ট 5 সেন্টিমিটার সমান করে আমরা এই যে 5 সেন্টিমিটার সমান করে এই বি বিন্দুতে বসিয়ে আমরা BC অংশ কি করে নিলাম, কর্তন করে নিলাম। তাহলে আমি এটা হচ্ছে স্যার BE, আমি স্যার BC অংশ কর্তন করে নিয়েছি এ বাহুর সমান করে। এরপর আমরা এই বি এবং সি বিন্দুতে আমরা 2টা কোণ অঙ্কন করব এবং কোণ দুটো হচ্ছে শিক্ষার্থীরা এখন কোণ দুটো হচ্ছে স্যার একটা 70 ডিগ্রি আর একটা হচ্ছে 80 ডিগ্রি। আমরা এখন এখানে যে কোণগুলো নিচ্ছি সেটা হচ্ছে স্যার ফার্স্ট অফ অল এক্স কোণটা হচ্ছে স্যার তোমার 70 ডিগ্রি। সো আমরা জাস্ট এই পূর্বের মতো জাস্ট চাঁদার সাহায্যে আমরা ফার্স্ট অফ অল একটা 70 ডিগ্রি কোণ নিয়ে নিচ্ছি। দেখো শিক্ষার্থীরা এই যে জাস্ট এটা হচ্ছে একটা 70 ডিগ্রি কোণ। এরপর আমরা নীল কালারের আরেকটা কোণ নিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষার্থীরা 80 ডিগ্রি কোণ। এটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। জাস্ট এই যে এটা হচ্ছে 80 ডিগ্রি কোণ, এটা ওয়াই কোণ। দেন সর্বশেষ আমরা আরেকটা কোণ নিচ্ছি, সেটি হচ্ছে শিক্ষার্থীরা 100 ডিগ্রি কোণ। দেন এই যে দেখো এই যে এটা হচ্ছে স্যার 100 ডিগ্রি কোণ, এই যে ডান। দেন আমরা এই কোণের পরিমাণটা এই যে ঠিক এই জায়গায় 100 ডিগ্রি কোণ। এবার আমরা প্রত্যেকটা কোণ এখানে অঙ্কন করব। ফার্স্ট অফ অল আমরা যে এক্স কোণটা নিয়েছি, এই যে এক্স কোণ এবং এটার পরিমাণ ছিল আশা করি 70 ডিগ্রি, আমরা এটা অঙ্কন করছি। তাহলে সেক্ষেত্রে আমরা কম্পাসের সাহায্যে আগে যে কোনো একটা ব্যাসার্ধ ছোট বা মিডিয়াম যে কোনো একটা সাইজের ব্যাসার্ধ নিয়ে জাস্ট এই বিন্দুতে বসিয়ে আমরা অঙ্কন করছি। এই যে দেখো শিক্ষার্থীরা, ওকে, এই যে আমরা এখানে বসালাম। দেন এখান থেকে আমরা এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। দেন এই বৃত্তচাপটি আমরা এই বি বিন্দুতে অঙ্কন করে নিলাম। ওকে ডান। এখন আমরা বৃত্তচাপটিকে কর্তন করে নিব। জাস্ট বৃত্তচাপের অংশটি আমরা মেপে নিচ্ছি। দেখো এই যে মেপে নিলাম। এখন এই যে আমরা বৃত্তচাপটি কর্তন করে নিলাম।
ওকে, এবার আমরা এটিকে যুক্ত করে দিলাম এবং পাশাপাশি স্যার এটা হচ্ছে স্যার জি বিন্দু এবং এটা হচ্ছে স্যার এক্স কোণ। এটা তোমরা অবশ্যই করে নিবা। আমরা এই জায়গায় এক্স কোণটা দিয়ে দিয়েছি। তারপরও আমি এখানে বাইরেও একটু করে দিচ্ছি, এটা হচ্ছে এক্স কোণ। এরপর আমরা একইভাবে এই ওয়াই কোণটা অঙ্কন করে নিচ্ছি। আমরা ফার্স্ট অফ অল কালারটা করে নিচ্ছি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ওয়াই কোণ। ওকে, এটা হচ্ছে সেক্ষেত্রে 80 ডিগ্রি। এবার সেম মনে করো একই ব্যাসার্ধ নিয়ে জাস্ট আমরা এই ওয়াই বিন্দুতে জাস্ট একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। দেন আমরা মনে করো এই যে এই কোণটা আমরা সি বিন্দুতে বসিয়ে ঠিক এই সি বিন্দুতে বসিয়ে আমরা অঙ্কন করছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে সি বিন্দুতে বসিয়ে আমরা জাস্ট এখান থেকে এই যে ব্যাসার্ধটা ক্লিয়ার করে নিলাম। দেন আমরা এই ব্যাসার্ধটা এখন বৃত্তচাপটা এখন পরিমাপ করে নিলাম। দেন আমরা বৃত্তচাপটিকে কর্তন করে নিলাম। দেন এই যে দেখো কর্তন করা হয়ে গেল। আমরা রেখাটি টেনে দিব। এই যে রেখাটি আমরা টেনে দিলাম এবং পূর্বের মতো স্যার এটা হচ্ছে প্রথমটা এটা ছিল সরি এটা এফ বিন্দু আর এটা জি বিন্দু। সো নো প্রবলেম, আমরা এটাকে এফ করে দিলাম আর এটাকে সেক্ষেত্রে পূর্বের মতো জি করে দিলাম। এরপর আমাদের আরেকটি বাহু কিন্তু রয়ে গিয়েছে এবং সেই বাহুটির পরিমাণ হচ্ছে শিক্ষার্থীরা 6 সেমি বি ইকুয়াল টু, এখন আমরা 6 সেমি এই বিএফ থেকে কেটে নিচ্ছি। তাহলে আমরা এখন একটা স্কেল নিলাম। স্কেল নিয়ে আমরা কম্পাসের সাহায্যে 6 সেমি মেপে নিচ্ছি। দেখো এই যে মোটামুটি 6 সেমি মাপের হলেই হবে। এই যে দেখতে পাচ্ছ এই যে 6 সেমি আমরা মেপে নিলাম। এরপর আমরা এই বি বিন্দুতে বসিয়ে বিএফ থেকে এই যে বি এ অংশটা আমরা কর্তন করে নিলাম। এই যে সেক্ষেত্রে বি এ অংশটা আমরা কর্তন করে নিলাম, ডান। এবং আমরা এটা নোট করে দিলাম যে বি এ অংশ আমরা স্মল বি বাহুর সমান করে আমরা কর্তন করে নিলাম। ওকে, এবার আমাদের সর্বশেষ এই যে স্যার জেড কোণটা আমরা যেটা অঙ্কন করেছি, এই জেড কোণটাকে যদি স্যার আমরা অঙ্কন করতে পারি এবং এই জেড কোণের পরিমাণ হচ্ছে স্যার এটা হচ্ছে স্যার 100 ডিগ্রি। আমরা এই কোণটাকে অঙ্কন করে দিব এ বিন্দুতে। তাহলে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ ছোটখাটো একটা ব্যাসার্ধ আমরা নিচ্ছি। আমরা জাস্ট এই ব্যাসার্ধটিকে একটু ছোট করে নিলাম, একদম নর্মাল করে নিলাম। দেন এই ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই যে দেখো এই বৃত্তচাপটি আমরা এ বিন্দুতে অঙ্কন করে দিব। শিক্ষার্থীরা এই যে স্যার আমরা সরি হ্যাঁ ডান, এখন আমরা এই বৃত্তচাপটিকে এখানে অঙ্কন করে দিলাম। ওকে, তাহলে এদিকে একটু বাড়িয়ে দাও। ওকে ডান। এবার আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ইয়াটি এখানে বসালাম বৃত্তচাপটি। এবার আমরা এটা মেপে নিয়ে বৃত্তচাপটিকে কর্তন করে নিব। দেন এখানে বসিয়ে এই যে দেখো আশা করছি এই যে ছেদ করেছে, সর্বশেষ এটা দিয়ে এটাকে যুক্ত করে দাও। দেন এটি স্যার সিজি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জেড কোণ। তো আমরা ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজটা অঙ্কন করে নিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এ বাহু বি বাহু এক্স কোণ আর সরি এটা হচ্ছে ওয়াই কোণ। এখানে এটা হচ্ছে স্যার ওয়াই কোণ এবং সবশেষে এটা হচ্ছে জেড কোণ। সবগুলা ডান। এখন আমরা বর্ণনাটা দিব, কিভাবে এর বর্ণনাটা দিব সেটা একটু দেখো। আমরা এই জায়গায় এখানে বর্ণনাটা দিচ্ছি। এই যে আমরা ফার্স্ট অফ অল বি যে কোনো রেখা থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এরপর বি বিন্দুতে এবং সি বিন্দুতে এক্স কোণ এবং ওয়াই কোণ আমরা এঁকেছি, সিবিএফ এবং বিসিজি। পরবর্তীতে বিএফ থেকে আমরা বি বাহু সমান করে বি অংশ কেটে নিয়েছি এবং ওই এ বিন্দুতে আমরা জেড কোণের সমান করে বি এ এসি অঙ্কন করেছি, যেটা স্যার এজি সিএস কে সিজি কে সিজি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই এবিসিডি নির্ণয় চতুর্ভুজ। তো আশা করছি এই তিনটা সম্পাদ্য বা চতুর্ভুজের চিত্র তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে। এর পরবর্তীতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের সাইকেল টুতে তোমরা যুক্ত হতে পারো। আশা করছি তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস। শিক্ষার্থীরা ক্লাস যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করবা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।